বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে ধন্যবাদ। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের প্রথম ক্লাস শুরু করছি। আজকে ক্লাসের যে শিরোনাম হচ্ছে দুইটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ নির্ণয়। যে আমাদের এখানে সরলরেখা দেয়া আছে, এখানে দুইটা অঙ্ক দেয়া আছে। একটা হচ্ছে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0 একটা সরলরেখা, আর একটা 3x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0 একটি সমীকরণ। মানে এই দুইটা সমীকরণের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করব। আরও একটা প্র্যাকটিস দেয়া আছে, এখানেও দুইটা সমীকরণ দেয়া আছে, এই দুইটার মধ্যবর্তী। তাহলে আমাদের এই মধ্যবর্তী কোণ ক্ষেত্রে আমাদের প্রথম শিখতে হবে, একটা ঢাল নির্ণয় শিখতে হবে। ডাল নির্ণয়, কোন সরল রেখার ডাল কেমনে নির্ণয় করবা? মনে করি সরল রেখাটা x প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই সরল রেখার ঢাল হচ্ছে m ইকুয়াল টু x এর সহগ, উপরে হবে x এর সহগ, নিচে হবে y এর সহগ, একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ করতে হবে। x এর সহগ আর নিচে হচ্ছে y এর সহগ, একটা ধারণায় রাখতে হবে, এই ধারণাটা রাখতে হবে। মানে x এর সহগকে y এর সহগ দ্বারা ভাগ করলে, একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলে ওই সরল রেখার ডাল পাওয়া যায়। এখন আমরা 1 নম্বরের এক সমাধান করতেছি। যে প্রদত্ত সমীকরণ আবার দেখি, x মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0 1 নাম্বার। আবার দেওয়া আছে, আবার দেখো যে 3x মাইনাস ওয়াই প্লাস 5, 3x মাইনাস ওয়াই প্লাস 5 ইকুয়াল টু 0, এই দুইটা সমীকরণ দেয়া আছে। আমাদের এইভাবে এই 1 এবং 2 এই থিটা কোণটা বের করতে হবে। তাহলে আমরা কি করব? আগে ডাল বের করব। ডাল নির্ণয়ের সূত্র আমরা শিখেছি। ডাল নির্ণয়ের সূত্র হচ্ছে, লেখো 1 নং রেখার ঢাল এমন ধরলাম, এমন ইকুয়াল টু কি x এর সহগ, x এর সহগ হচ্ছে 1 আর y এর সহগ হচ্ছে -2। এখানে আবার একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবে, এই যে সূত্রের মাইনাস, সেজন্য কি হবে? হাফ, হাফ হইল। আবার 2 রেখার ডাল, এটা হচ্ছে m2। তা 2 নং রেখা x এর সহগ হচ্ছে 3, y এর সহগ হচ্ছে কত? -1, মানে -1, একে একটা মাইনাস চিহ্ন দ্বারা গুণ করবে কত? 3। এখন যে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র আমাদের জানা আছে, সেটা হচ্ছে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র লিখে দিই তোমাদের আলাদা। tan থিটা সমান, সেটা হচ্ছে প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইড বাই 1 প্লাস m1 আর কত? m2। এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র থিটা ইকুয়াল টু m1 মাইনাস m2 1 প্লাস m1। এখন আমরা যদি এই সূত্র লিখে এই মান বসাই দিলে আমরা পেয়ে যাব। তা আমরা জানি, দেখো আমরা জানি কি জানি? মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র কি আমরা জানি? যে tan থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 1 প্লাস m1 আর কত? m2। এটা আমার সূত্র হিসাবে ধরে নেব। তাহলে কি হবে? tan থিটা প্লাস মাইনাস থাকবে, m1 এর মান হচ্ছে হাফ, m2 এর মান হচ্ছে 3, আর 1 প্লাস হাফ কি দ্বারা হবে? 1 3/2, তাহলে মাইনাস 3 দুগুণে 6, এটা আসলে তাহলে কি দাঁড়ালো? প্লাস মাইনাস 5/2 হবে উপরে, আর নিচে লসাগু করলে 5/2 হবে, 5/2 হবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্লাস মাইনাস 5/2 ইন্টু তোমার 5/2, আর এখানেও
নিচেও তো নিচে তো 5/2, সরি এই দাগটা দেওয়ার দরকার নাই, 5/2, নিচেও 5/2, তাহলে 2 কত 5 হবে, বা গুণ হয়ে গেলে মানে এই 2টা কিন্তু হবে না, 5/2 উপরে -5/2, নিচে 5/2 হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে এই যে মানটা আমরা কাটাকাটি করলে, যদি আমরা কাটাকাটি করি +-1 হবে, কি tan থিটার মানটা হচ্ছে +-1 হয়ে গেল। তো +-1 সূক্ষ্মকোণ, থিটার সূক্ষ্মকোণ বলে ধনাত্মক চিহ্ন, তো এটার মান, এটা হচ্ছে সূক্ষ্মকোণ আমরা নির্ণয় করতে বলছে, থিটার মানটা কি সূক্ষ্মকোণ। তা সূক্ষ্মকোণ যদি হয় তা তোমরা লেখো থিটা সূক্ষ্মকোণ হবে, কোণ হলে কি আমরা tan থিটার মানটা কি ধরবো, +1 ধরবো। থিটার মান হচ্ছে সূক্ষ্মকোণ হয়, tan থিটার মানটা কি +1, আমাদের থিটার সূক্ষ্মকোণ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে tan থিটা আমরা লিখতে পারি tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে 45। এখন থিটা যদি সূক্ষ্মকোণ না হয় তাহলে আমরা মাইনাস চিহ্নটাও ব্যবহার করবো, মানে প্লাসের জন্য একটা মান বের করবো আর মাইনাসের জন্য একটা কি মান আমরা বের করবো। যদি সূক্ষ্মকোণ বলা হয় তাহলে তুমি প্লাস মানটা নিয়ে কোনটা বের করবা, আর যদি সূক্ষ্মকোণ উল্লেখ করা না থাকে তাহলে আমরা প্লাস নিয়ে একটা মান বের করবো, মাইনাস নিয়ে একটা কি মান বের করবো। তাহলে আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ আমরা কত পাইলাম, থিটা ইকুয়াল টু কত 45। এরপরে আমরা যে আরও একটা গাণিতিক সমস্যা সমাধান করব, সেটা হচ্ছে y√3। এই গাণিতিক সমস্যাটা যে 2 নম্বরে, একটু আমি দেখাই তোমাদের, এইটা এই এক নম্বর আমরা করেছি, 2 নম্বর y=√3x - 5, এইটা। তাহলে আমরা উঠাই অঙ্ক দিই, তাহলে 1-এর 2 নম্বর অঙ্ক দেখো, 2 নম্বর কি দেওয়া আছে y-√3x - 5 = 0, এটারও সূক্ষ্মকোণ নির্ণয় করতে হবে। তারপরে আর একটা আছে √3y - x + 6, মানে এই দুইটারও মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে সূক্ষ্মকোণ, মানে থিটার হবে কি সূক্ষ্মকোণ। তাহলে একইভাবে 1 নং রেখার ডান আগের মতো বের করবো, ডাল কি m1, আর x এর সহগ √3, y এর সহগ তো 1, একটা মাইনাস চিহ্ন গুণ করলে কি হবে √3 হবে গেল। আচ্ছা 2 নং রেখার ডাল হবে কি m2, x এর সহগ -1, y এর সহগ √3, তাকে মাইনাস চিহ্ন গুণ করতে হবে 1/√3, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা থিটা সূক্ষ্মকোণ, অতএব লেখো আমরা জানি, আমরা কি জানি tan থিটা ইকুয়াল টু +-m1 - m2 1 + m1 m2, মানে দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্রটা আমরা লিখি। এখন এখানে আমাদের কাজ হচ্ছে m1 এর মানটা বসাই দাও, √3 - 1/√3, আর নিচে 1 + √3 1/√3 মানটা আমরা বসাই দিলাম। আচ্ছা তাহলে এখন কি দাঁড়াইলো প্লাস মাইনাস কি, মানে কি হবে √3 যদি কম লসাগু করি 3 - 1 হবে, 3 হোল স্কয়ার হবে, এটা কাটাকাটি করলে 1 + 1 2 হবে, তাই না, প্লাস মাইনাস উপরে 2/√3 আর নিচে কত 2, এইটা হবে কিন্তু। আচ্ছা প্লাস মাইনাস 2/√3, এইটা বাঘ গুণ হয়ে যাবে কি হাফ হবে, তাহলে এটা কি হবে প্লাস মাইনাস 1/√3, তাই কি tan থিটা সমান এটা হবে। আচ্ছা যেহেতু থিটা সূক্ষ্মকোণ বলতে তাহলে আমরা প্লাস মাইনটা নেব, প্লাস মানটা আমরা নিয়ে কাজ করব 1/√3, কারণ থিটা সূক্ষ্মকোণ। তাহলে কি হলো tan থিটা, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, থিটার মান কত 30 ডিগ্রি, এই আমার অ্যান্সার হয়ে গেল। আর থিটা যদি সূক্ষ্মকোণ না বলে তখন তো মাইনাসটা নিয়েও তোমরা কি একটা ডিগ্রি মান বের করবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপরে আমরা
যে আরও একটা সমাধান শিখব, সেটা হচ্ছে লক্ষ্য করো যে একটা সমীকরণ দুই নাম্বার যে সমীকরণটা, যে এ এত শীর্ষবিন্দু বিশিষ্ট একটি বর্গের তোমার একটি বর্গের একটা কর্ণ সমীকরণ দেয়া আছে। এখন এই বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে হবে, এই বিন্দুগামী বাহুদ্বয় নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে চিত্রটা আঁকি। এটা কিরকম চিত্র আঁকি? যে এই হচ্ছে কর্ণ হলো কি 3x 4y, তারপর কি তোমার 3x - 6, এই হচ্ছে সমীকরণ, কর্ণের সমীকরণ। এই একটা শীর্ষবিন্দু, এই 1 আর কত 2। এখন এইভাবে আমি একটা বর্গ, এখানে একটা বিন্দু থাকবে, এইভাবে একটা বর্গ আমরা ধরে নিলাম, এইভাবে একটা বর্গ আমরা আসলাম। তাহলে এই হচ্ছে তার শীর্ষবিন্দু। এখন বলছে একটা শীর্ষবিন্দু দেয়া আছে একটা বর্গে, আর একটা কর্ণের সমীকরণ দেয়া আছে। এখন এই এ বিন্দুগামী এই বাহুদ্বয়ের সমীকরণ, মানে এ ধরলাম বি সি ডি, মানে এ বি এবং কে সির সমীকরণ আমাদের বের করতে বলছে। আচ্ছা, আমরা করি সেটা হচ্ছে যে এই যে প্রদত্ত সমীকরণটা আছে সেটা ঢাল বের করি, মানে এ বিন্দুগামী ঢাল তো সমান হবে, তাহলে প্রদত্ত সমীকরণ কি 3x - 4y - 6 = 0, 1 নাম। অতএব লেখো ঢাল কি আগে শিখাইছি তোমাদের, x এর সহগ y সহগ করবা, y সহগ -4, একটা মাইনাস চিহ্ন গুণ করবা, অর্থাৎ 3/4 হবে। এখন m এর মানটা আমরা ঢালটা বের করে নেব। আচ্ছা, এখন লক্ষ্য করে এই যে এর যে মধ্যবর্তী কোণটা আমরা বের করতে পারবো, এই যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা মানে এই রেখার সাথে। আচ্ছা, এখন আমরা ধরে নিই এই বিন্দুগামী রেখার ঢাল এত, এইটা ঢাল আমি নেই, তাহলে লেখো ধরি 2 সমীকরণের ঢাল এখানে এ বিন্দু সরল রেখা আমরা ধরবো, ঢাল তো এ মান ধরবো। অতএব লেখো সমীকরণটি হবে y - y1 a মান x - কি x1, এইটা হচ্ছে আমাদের সমীকরণ। বুঝছো? আমরা জানি একটা সরল রেখা যদি একটা বিন্দু দেয়া থাকে আর যদি ঢাল দেয়া থাকে, একটা সরলরেখার বিন্দু এবং ঢাল যদি দেয়া থাকে, বিন্দুটা আছে এই, আমি যেহেতু এ বি এবং এসির সমীকরণ বের করবো, তাহলে এ বিন্দুগামী এ বি রেখাটাও এ বিন্দুগামী, আবার এসি রেখাটাও কি এ বিন্দুগামী। তাহলে এখন ঢাল যদি এম হয়, তাহলে এই রেখাটা কেমনে বানাবো? y - y1 m × x - x1, y1 মানে কি x1 y1, x1 y1, তাহলে y - y1 m × x - x1, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আচ্ছা, এখন লক্ষ্য করো সমীকরণটাতে আমরা y - m1 x এই রেখার ঢাল এই বের করতে চাই, দুইটা রেখার মধ্যবর্তী কোণ। তা আমি জানি 1 ও 2 নং রেখা মধ্যবর্তী কোণ কি আমরা জানি tan θ = +- m1 - 1 + m1 আর কত m2। আচ্ছা, তাহলে +- m1 মানে কি, m1 আমি ধরলাম 3/4 কে আমি m1 ধরলাম, আর m2 কাকে ধরলাম? m2 হচ্ছে এই, m2 হচ্ছে m1 আমি ধরে নিলাম, মানে m1, m2 এর মানটা m1 ধরছি। 1 + m1 এর মান 3/4, আর m2 কে আমি m1 ধরে নিয়েছি। কিন্তু এখানে m1 হচ্ছে কি 3/2 আর m2 হচ্ছে কি m1, দুইটা যেহেতু ডাল আমরা বসিয়ে দিলাম m1। তাহলে মাইনাস উপরে কি হবে তা লক্ষ্য করো 4 3 - m1, আর নিচে কি হবে 4 + 3 m1, এটা কিন্তু হইল।
তাহলে কি হলো প্লাস মাইনাস কি 3m1 4 ইন্টু 4 প্লাস 3m1। আচ্ছা তাহলে এটা কাটাকাটি করো প্লাস মাইনাস 3m1 4 প্লাস কি 3m1 এটা আমরা লিখতে পাইলাম কত tan থিটা। আচ্ছা আমরা tan থিটা আমরা এর মানটা বের করলাম। আচ্ছা তাহলে এই যে লক্ষ্য করো এই যে কোণটা আমরা 45 ডিগ্রি কিন্তু, কারণ যেহেতু এটা একটা বর্গ, লক্ষ্য করো এই যে বর্গটা এই প্রত্যেকটা বাহু সমান, প্রত্যেকটা বাহু কি সমান যদি হয় তাহলে এই কোণ 4 কোণের সম একটা বর্গের 4 কোণের সমষ্টিগত প্রত্যেকটাই 90 ডিগ্রি 90, যেহেতু কর্ণ করে কি সমদিক, এই কোণটা হচ্ছে কত 45, এটাও কত 45, মানে আমরা বর্গের যে কর্ণ দ্বিখণ্ডিত করে, প্রত্যেকটাই বর্গের কর্ণ যে মানে বর্গের যে কর্ণরেখাটা ওই কোণকে সেই জন্য আমরা 45 ডিগ্রি ধরবো। tan 45 ডিগ্রি প্লাস মাইনাস 3m1 4 প্লাস 3m1 গেল। এখন tan 45 ডিগ্রির মান হচ্ছে আমরা জানি 1 প্লাস মাইনাস কি 3 মাইনাস m1 আর যে এখানে লিখতে পারবো 4 প্লাস কি 3m1, এটা আমরা লিখতে পারবো। আচ্ছা তাহলে এখন প্লাস নিয়ে আমরা একটা মান বের করবো কি 3m1 4 প্লাস কি m1, তা কি দাঁড়াইলো 4 প্লাস 3m1 3 মাইনাস কি m1, তো হিসাব করলে 3m1 প্লাস m1 3 মাইনাস 4 অর্থাৎ 4m1 ইকুয়াল টু তোমার যে 4m1 পাইলাম, আর এখানে 3 মাইনাস 1 অর্থাৎ m1 এর মানটা তুমি যে একটা মান বের করলাম 4m1 3m 4m 3m আর 4m1 3m1 আসলো, তাহলে m1 এর মানটা হচ্ছে মাইনাস 1 বাই কত 4। তা দেখো 3 আর 4 4m1 আর এখানে যেহেতু আর এখানে মানে মাইনাস একটা মান পাইলে m1 এর একটা মান পাইছি। আবার যখন মাইনাস চিহ্ন নেব, লক্ষ্য করো মাইনাস যখন আমরা চিহ্ন লাগবো 1 ইকুয়াল টু মাইনাস মানটা লাগবো, মাইনাস মানটা লাগলে যে কি দাঁড়াইলো মাইনাস মানটা আমরা যখন লাগবো 3 মাইনাস m1 আর একটা মান আসছে 4 প্লাস 3m1 4 প্লাস 3m1, তাহলে আমরা যদি গুণ করি লক্ষ্য করো 4 প্লাস 3m1 ইকুয়াল টু মাইনাস 3 প্লাস কি, তাহলে কি দাঁড়াইলো m1 মাইনাস m1 মাইনাস 3 মাইনাস 4, তা কি হলো m1 মাইনাস 7, তাহলে m1 ইকুয়াল টু মাইনাস 7/2। আচ্ছা তাহলে এখন আমাদের কাজ কি, এই যে m1 এর যে দুইটা মান বের করলাম সেই মান দুইটা বসাবো, কোথায় বসাবো 2 নং সমীকরণ। তাহলে দেখো m1 এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, সেটা কি পাবো যে y মাইনাস y1 m1, প্রথমে আমরা বসাবো, প্রথমে m1 এর মানটা পাইছি কত, m1 এর দুইটা মান পাইছি মাইনাস 1/4 মাইনাস 4 x মাইনাস কত 1 মাইনাস 8 মাইনাস x প্লাস 1, তাহলে x 4y মাইনাস 1 0 কি দাঁড়াইলো x মাইনাস x প্লাস 4 মাইনাস একটা সমীকরণ আমরা পাইলাম। আবার m1 এর মান আরো একটা যদি m1 এর মানটা মাইনাস 7/2 বসাই y মাইনাস 2 মাইনাস 7/2 x মাইনাস 1, তা কি হবে 2y মাইনাস 4 মাইনাস 7x প্লাস কত 7, 2y প্লাস 7x 7 প্লাস 7 অর্থাৎ 7x 2y ইকুয়াল টু 11, তাহলে এই দুইটা সমীকরণ পাইলাম। তাহলে একটা সমীকরণ
এই দুইটা সমীকরণই হচ্ছে যে যারা মানে এ বিন্দুগামী রেখার সমীকরণ, যেটা কি হলো, যেটা হচ্ছে মানে এই যে একটা বর্গের যে আমরা আঁকলাম, বর্গের এ বি এবং এসি রেখার সমীকরণ নির্দেশ করবে। এরপরে আমরা আরও একটা গাণিতিক সমস্যা সমাধান করব, সেটা হচ্ছে 3 নম্বর সমস্যা। দেখো একটু যে এবি সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তার সমীকরণ দেয়া এমন দুইটি সরল রেখার সমীকরণ নির্ণয় করা যায় এত বিন্দুগামী এবির সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করে। এবি রেখার সাথে সেটাকে 45 ডিগ্রি কোণ করে সেই রেখাটার সমীকরণ আমাদের দেখতে হবে। তাহলে আমাদের 3 নম্বরের সমাধানটা করব। প্রদত্ত সমীকরণ লিখতে হবে। প্রদত্ত সমীকরণ সেটা হচ্ছে 2x - y + 7 নাম্বার। এর ঢালটা আমাদের লাগবে, ঢাল এ মান ধরো, এ মান হচ্ছে কত, x এর সহগ y এর -2 মানে 2 হবে। আবার এত বিন্দু দিয়ে গেছে -1 2 বিন্দু গেছে, আবার -1 2 বিন্দুগামী রেখার সমীকরণ y - y1 m * x - মাইনাস প্লাস হবে, এটা হচ্ছে 2 নাম্বার। এইটা y - y1 হচ্ছে 2 m সূত্রের x - x1 এই মাইনাসের মধ্যে কি হবে, প্লাস হবে, এখানে একটা x প্লাস হবে। অতএব ঢাল, এটা ঢাল ধরো m2 = কত, m আমি ধরছি, তো এই মানের মান এইটা, m2 এর মান কত, এইটা নাকি। তাহলে এখন প্রশ্ন মতে দেখো এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ দেয়া আছে 45 ডিগ্রি, আগের মতো অঙ্কটা। তো tan দেখো 45 ডিগ্রি প্লাস মাইনাস m1 হচ্ছে 2, m2 হচ্ছে m1 প্লাস m1 m2 2 আর কত m, তা কি tan 45 ডিগ্রি 1 প্লাস মাইনাস 2 মাইনাস m 1 প্লাস কত 2m আসবে, 1 প্লাস কত 2m আসবে। এখন প্লাস নিয়ে একটা মান বের করবে, তো 1 = 2 মাইনাস m 1 প্লাস 2m 1 প্লাস 2m = 2 মাইনাস m, তা কি 2m প্লাস m 2 মাইনাস 1 3m = 1 m = 1/3 পাইলাম। আবার যখন মাইনাস নেব 1 নিয়ে 1 = মাইনাস 2 মাইনাস m 1 প্লাস কত 2m, তাহলে 1 প্লাস 2m লিখলে মাইনাস 2 প্লাস m 2m মাইনাস m মাইনাস 2 মাইনাস 1, তাহলে m = -3। তাহলে m এর মান কোথায়, 2 নং সমীকরণে বসাবো, সমীকরণে বসিয়ে পাই। তাই 2 নং কি y - 2 m এর মানটা একবার কত 1 3 x প্লাস 1, তা 3y - 6 x প্লাস 1, তাহলে x প্লাস 1 মাইনাস 3y প্লাস 6 = x মাইনাস 3y প্লাস 7, এই একটা সমীকরণ পাইলাম। আবার m এর মানটা যখন 3 বসাবো y - 2 মাইনাস 3x প্লাস কত 1, তাই কি লিখতে পারি y - 2 3x মাইনাস 3, তা কি দাঁড়াইলো যে মাইনাস 3x মাইনাস 3 মাইনাস y প্লাস 2 = 0, অর্থাৎ 3x মাইনাস y মাইনাস 1 = 0, 3x প্লাস y প্লাস 1 = 0। তা দেখো দুইটা সমীকরণ, একটা সমীকরণ পাইলাম, আবার এই সমীকরণটা আমরা পাইলাম। তা দুইটা সমীকরণ আমরা পেলাম, 3x প্লাস y প্লাস 1। তাহলে এই দুইটা সমীকরণই হচ্ছে আমাদের ওই অন্টো বিন্দুগামী -1 2 বিন্দুগামী রেখার সমীকরণ। এইটা এই রেখার সমীকরণটা আমরা পাইলাম। এই নিয়ম সমস্যা তোমরা ভালো করে করবে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।